দাস আস্তে একটু ভালো করে তত্ত্ব কথাগুলি মনোযোগ সহকারে বুঝতে হবে। যারা বুড়ো চণ্ডীদাস জীবনী করেছে, আচ্ছা বলুন তো চণ্ডীদাস কি ছিলেন, কি সম্প্রদায় ছিলেন? মা একটু ভালো করে বুঝতে হবে। চণ্ডীদাস ছিলেন ব্রাহ্মণ। আর প্রেম কার সঙ্গে করেছিলেন আমরা সকলেই জানি। দেখেন কত বড় তত্ত্ব এখানে লুকিয়ে আছে, ভালো করে বুঝতে হবে আগে কারণ কি। তাহলে চণ্ডীদাস কি উপাসক ছিলেন? শাস্ত্র পড়বেন, শুধু ওই খালি কীর্তনে আসে মায়ের চরণধুলি বাপের চরণে তুলসী তলা নামাইলে কীর্তন নয়। যদি কে কীর্তনে প্রবেশ করতে চায় আসুক, আমি প্রদীপ চক্রবর্তী এখন আসকারে আছে। এটা কীর্তন নয়। কীর্তনটা কি? পদা বলি। পদকে দ্বীপ খণ্ড ভাগ করতে হয়, তাকে পদা বলি বলা হয়। তাহলে শাস্ত্র অধ্যয়ন করতে হবে। ওই রত্নাবলী 150 টাকা রত্নাবলী কিনে কিন্তু কীর্তন হওয়া যায় না। আগে প্রতিটা পদে গুরুর কাছে বসে আগে তত্ত্বকে জানতে হবে। এত সহজ না কীর্তন করা। ওই কাঠ দিয়ে এসে দাদা একটু আমার দিকে দেখে সামনে বসে দেখে। আপনি যদি আপনার গুরু কৃপা হয় আপনাকে বলতে হবে না দাদা আমার সামনে দেখে, এমনি প্রভুর কীর্তন প্রভুই করে। এবার আর এমন হয়ে গেছে কেমন জানে কীর্তন কি হয়ে গেছে কেমন, ওই যে ছোট ছোট বাচ্চারা যেমন পায়খানা করলে মায়েরা যেমন কাপড় পরিষ্কার করতে, এরকম কীর্তন হয়ে গেছে। কিছু নারী কীর্তনিয়া আর কিছু আমাদের পুরুষ কীর্তনিয়া নষ্ট হয়ে গেছে। পিছন দিকে দুয়ারি করলেও কীর্তন হয়ে যায়। আরে বিয়া 5 বছর আগে গুরুর কাছে আসক্ত করো, আগে নরক ঠাকুরের জীবনী আগে দেখো। খালি কীর্তন হলে তো না, সুর লয় করলে তো কীর্তন হয় তা না। আগে তত্ত্বকে বুঝতে হবে, আগে পদের অভিপ্রায় বুঝতে হবে। আজ থেকে 15 বছর 20 বছর কীর্তন করা হলে এখন পর্যন্ত তত্ত্বই খুঁজে পেলাম না। কীর্তনটা কি আমি নিজে বুঝতে পারলাম না। আপনারা কি বোঝায়? আগে নিজে আগে ক্যালকুলেশন করো, আগে গুরু ধরো, এই দেহটাকে পাস করো, ভক্তি থেকে পাস করে তারপরে যে কথাগুলি হবে সেগুলো অমৃত হবে। তাহলে লক্ষ্য করুন এখন বিচার। তার চণ্ডীদাস ছিল ব্রাহ্মণ, রজকিনী ছিল ধূপার মেয়ে। এই যে দাদা আসলে এসিয়ারে কথা হচ্ছে, তাহলে ধূপার মেয়ে। তাহলে চণ্ডীদাস যেই দিন চণ্ডীদাসের বাবা দেহ রাখলেন, অন্তঃপুষ্ট ক্রিয়া করতে হয় না আমাদেরকে, আদ্যশ্রাদ্ধ করতে হয়। আদ্যশ্রাদ্ধ হয়ে গেছে সবেমাত্র, কালকে হবে ব্রহ্মভোজ। চণ্ডীদাসের প্রেমে আখ্যায়িত যখন হলেন, ঘনীভূত রজনী, অন্ধকার অন্ধকার, সেদিন কথা দিয়েছিলেন রজকিনী, রজকিনী তুমি আজকে যেটি থাকবে আমি তোমার কুঞ্জে যাব। পার্শ্বে এক নদী ছিলেন, নদীর কাছে যখন দাঁড়ালেন দেখবেন প্রেমের মরা জলে ডোবে না, একটা গান আছে মহাজন। তাহলে এবার তো কত রাত্রি তো আর পারাপার নেই, যোগাযোগ নেই, নৌকা নেই, তরি নেই। এবার কি এসেছে দেখেন, ভগবানের কি কৃপা, একটা মৃত্যু মানুষ ওই ঘাটে এসে উপর হয়ে লেগে আছে। মনে করে এটা তো কলার গুরু, এটাই। এর উপরে যখন উঠলেন দেখেন, প্রেম যখন আখ্যায়িত হয় তখন রাত্রি দিন কিন্তু সমান হয়ে যায়। তোমাকে কখন পাবো, আমি তোমাকে কখন পাবি, এটা একটু একমাত্র উদ্দেশ্যকার হয়। এবার যখন আস্তে আস্তে বাচ্চা, এবার যখন ওই তরি মনে করে যখন ঘাটে গিয়ে লাগলেন, এবার গভীর রাত্রি, অনেক রাত, রাত্রি মধ্যরাত্রি প্রবেশ। এমন সময় বলেছিল রজকিনী আমি তো তোমার ঘরে প্রবেশ করতে পারবো না, তাহলে তুমি এই পার থেকে দড়ি মানে অর্জু একটু টাঙিয়ে রেখো। দেখেন ওখানে গিয়ে একটা বিষধর সর্প লেজ ঝুলিয়ে আছে। যখন ওই সর্পকে লেজ দিলে আস্তে আস্তে সর্প উপর দিকে নিয়ে গেলে, পার হয়ে গেলেন, চণ্ডীদাস প্রবেশ করলেন। দেখেন ধূপার মেয়ে যদি হয় তারপর দেখেন আমাদের জ্ঞান নিতে হয়। এই যে যারা মায়েরা আছে তাদের কাছে আমাদের জ্ঞানের কথা অনেক আছে। এরা কিছু আমার ভোগের পাত্র নেই, এরা হচ্ছে ভজনের পাত্র। যদি আপনি মূর্তি তৈরি করতে পারেন এদেরকে, যদি সঠিক মূর্তি তৈরি করতে পারেন, ভজনের পাত্র আমার, এটা ভোগের পাত্র নয়। কিন্তু মা সব নারী তার নারী নয়, নারী চরিত্রের কিছু কারণ আছে, ঠিক আছে। এবার বললেন ওগো তুমি যে আজকে রাত্রিতে আমার রুমে বা আমার ঘরে প্রবেশ করলে, শুনেছি তো অর্ধ দিবসে তোমার
পিতৃ শ্রাদ্ধ হয়েছে, কালকে তোমার হচ্ছে, কালকে মস্তক, তুমি এসেছো। তখন চন্ডীর একটা কথা বলেছিল, রজনী তোমাকে শয়নে স্বপ্নে না দেখলে আমার যেন থাকতে পারি না। দেখো তুমি ব্রাহ্মণ, তোমাকে নীতি কর্ম, তোমাকে দায়িত্ব কর্ম পালন করতে হবে। বলে দেখো তুমি আমাকে সঠিক সময়তে বিদায় দাও। ও বাবা, কোন নায়িকা থেকে কোন নায়ককে বক্ষে পাইছে চাই, সে রাত্রি ছোট হয়ে যায়। এবার চণ্ডীদাস ছিল কালী উপাসক। উপাসক, ও মা এখানে আছে, এই যে লক্ষ্য করুন, এখানে কিন্তু আমাদের ভক্তির কথা অনেক আছে, আলোচনা করে ভালো করে বোঝেন। তাদের বলছে এ অর্জুন, যারা দেব পূজা করে তারা দেব লোকে গিয়ে থাকে, কি লিখছেন না, সাংখ্য যুগে লিখছেন না, কিন্তু পরবর্তী কিন্তু আপনারা দেব পূজা নিষেধ করেনি, কারণ আছে এখানে। বললেন সর্বভূত বিয়োজিত, মানে সর্বভূতের মাঝেই আমি উপস্থিতমান আছি। তুমি চারিদিকে যদি আমাকে কৃষ্ণ ভাবনায় দেখো, তাহলে তুমি আমাকে কৃষ্ণ ভাবে পাবে। বললেন সর্বধর্মানাং পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, তুমি যাহাতে যেভাবে আমাকে চাইবে আমি সেভাবে তোমাকে দেখা দেব। এবার কালী উপাসক তো সুরধনী গঙ্গায় প্রতিনিয়ত আমাদের ব্রাহ্মণদের কিন্তু কর্ম আছে। ব্রাহ্মণের কর্ম কি? যেদিন থেকে উপনয় নিয়েছি সেদিন থেকে তো আমাদের যাজন যোজন তর্পণ এগুলি কর্ম আছে, ঠিক আছে। সকালবেলা আন্নি গৌরী আছে, তাহলে কি সকালবেলা প্রতিনিয়ত স্নান করতে যায় ওই গঙ্গায়। কিন্তু ওই কালীর পূজা করতে গেলে কি ফুল লাগে মা? ও মায়েরা, জবা ফুলের কালারটা কেমন? রক্তাং বর্ণিত। আস্তে তাহলে লক্ষ্য করুন, একটু ভালো করে তত্ত্বগুলো আগে বুঝবে, আর পরে আবার বলবে প্রদীপ চক্রবর্তী কীর্তন গাইলে ভালো লাগলো না গো। কিন্তু যতক্ষণ না আমার ভিতরে ঢুকতে পেরেছে ততক্ষণ আমার কিছু পাবেন না। তাহলে তাহলে এবার কালী পূজায় জবা ফুল লাগে, বাবা লাগে না? এই যে গোবিন্দ পূজায় জবা ফুল লাগে, প্রতিটা কিন্তু দেবতা একটা করে আলাদা আলাদা ফুল নির্ধারণ করা আছে। সব দেবতার পূজায় তো সব ফুল লাগে না। এবার যখন সুরধনী গঙ্গায় স্নান করতে গিয়ে কুমণ্ডলে জল নিয়েছে, এমন সময় দেখতেছে যে একটা বিকশিত ফুল একটা ভেসে আসতেছে। মনে করলে চণ্ডীদাস, আহা, আজকে আমি এই ফুলটি মায়ের চরণে দেব। ফুলটি যখন সাথে গিয়ে ধরলেন, নিয়ে আসলেন, যখন মায়ের চরণে দেবে, সঙ্গে সঙ্গে মা ত্রিনয়নী ভাব দিয়ে হস্তটি ধরে ফেললেন। চণ্ডীদাস, তুমি যেই ফুলটি আমার চরণে দিতে চাচ্ছ, এই ফুলটি আমার নয়, আমি যার উপাসনা করি তার চরণে এই ফুলটি লেগেছিল। তাহলে কি দেবতার উপাসনা করে না? দেবতা উপাসনা করে, তার প্রমাণ তো আমাদের গ্রন্থে আরো প্রমাণ করলেন বাবা। যে যত বৈষ্ণব বলুন, 12টি বৈষ্ণব বড় প্রধান বৈষ্ণব, এর ভিতরে দেবের দেব মহাদেব পড়ে। দেবের দেব মহাদেব, ব্রহ্মা, কপিল, এইগুলি পড়ে। তাহলে এবার প্রমাণ করুন। তাহলে দেবের দেব মহাদেব তারা বলেছিল, ভগবান আমার আর দেবকুলে থাকার ইচ্ছা নেই, আমাকে এখন মনুষ্য কুলে জন্ম দাও। সেদিন যে হস্ত দিয়ে ওই যে শ্লোকে প্রমাণ করলেন, মুকাং করতি বাচলং কন্দলং হইতিগ্রিম যত্তি পাপ মহানবন্দে পরমানন্দ। শ্লোকের তত্ত্ব বললেন, মুকাং করতি বাচলং, যে বদন নেই, কথা বলতে পারে না, তাকে ভগবান ভাবে প্রাপ্তি হবে না। ভগবান বলে তাতেও আমার প্রাপ্তি আছে। করতি বাচলং, দুটি পর নেই, বন হইতে পুষ্প চয়ন করে দিয়েছে, তোমার শ্রী বিগ্রহের সম্পর্কে দিতে পারবে না, তাদের ভগবান না বললেন শুধু বন খুলে নয়, আমাকে তো মন খুলে আর নয়ন জল দিয়ে পূজা করে আমি তাই সন্তুষ্ট হব। তাহলে মুখং করতি বাচলং পুঙ্গ লঙ্ঘয়িতুমি, পুঙ্গ দুইটি পা যার নেই, দুটি চরণ নেই, চলতে পারে না, তার জন্য কি কৃপা হবে না? বললেন তার জন্য কৃপা হবে। তাহলে মুখং করতি বাচলং পুঙ্গ লঙ্ঘয়িতুমি যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। এবার ফুলটি যখন নিয়ে আসলেন, নিয়ে আসার পরে মায়ের চরণে দেবেন। মা বললেন, এই ফুলটি আমার,
এই ফুলটি কোনো ব্যক্তি ফুল চয়ন করে নিয়ে এসে গোবিন্দর সেবায় দিয়েছে। এই ফুলটি তো আমার জন্য নয়। সঙ্গে সঙ্গে চণ্ডীদাস বললেন, মা, মনে করেছিলাম তুমি ভগবান হবে, আজকে দেখলাম তুমি ভগবান না, তোমাকে আর পূজা করবো না। সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে গঙ্গায় নিক্ষেপ করলেন, স্থাপিত করলেন, গোবিন্দ স্থাপিত করলেন। ওখান থেকে গুরু চণ্ডীদাস হলেন। রাধে রাধে, হরি বল। তাহলে মহাজন কলম লিখলে কি? রজনী কুমোদীয় হেম ঋতু, তাই হেম আর হিম দুইটি কারণ। হেম শব্দ তো শোনা আর হিম শব্দ তো শীত শীত। আচ্ছা বলেন তো এটা কোন কোন ঋতু চলছে? আজকে কোন ঋতু? দেখেন সন্ধ্যাবেলা করে ঠান্ডা লাগছে, আবার সকালবেলা করে ঠান্ডা লাগছে, ঠিক আছে না? কিন্তু দেখেন এর আগে এই যে শরৎকালের পূর্ণিমা কিন্তু হ্রাস হয়েছে। তাহলে এই যে কয়েকদিন পর, আর আজকে হলো কত, 26 তারিখ মনে আছে, তাই না? 27, 28, 29 তারিখে মহা একটা তিথি আছে। কি তিথি? কি তিথি? দোল পূর্ণিমা। এটাকে বলা হচ্ছে গৌর পূর্ণিমা। কেন? এগুলি আমাদের জানার বিষয়। তাহলে গৌর হরি এই তিথিতে আবির্ভূত হয়েছিলেন। হ্যাঁ, দোলের দিন দেখবেন বাংলাদেশে খুব কম হয়, ভারতে খুব বেশি। দোলের দিনে ট্রাকে ট্রাকে রং নিয়ে যায়, আর কেউ এই ভালো বস্ত্র পরিধান করে রাস্তায় চলতে পারে না। কারণটা কি? দোলের উদ্দেশ্য কি? ভগবানের। দোলের উদ্দেশ্য যেমন তুমি জড়িত জগতে যতই কিছু সাজো না কেন, তোমার এই সাজা একদিন নির্দিষ্ট হয়ে যাবে। কত সুন্দর কথা বলেছে। আহা, দেখতে একটু কালারটা ভালো হলে, ঠিক যে কালার খুব ভালো লাগতেছে না, ভেবে দেখো। যেমন দোলের দিনে কেউ ভালো বসন করতে পারে না, তুমিও তোমার সেই যাত্রা দোলের দিনে তোমাকে ভালো পোশাক দেবে। হরি হরি কেউ ভালো পোশাক পরিধান করে না, যতই জ্ঞানী হোক, যত পণ্ডিত হোক, যতই শিক্ষিত হোক, সেটি ছেঁড়া বস্ত্র। কেন? আমাদের এই জগতে এই গীতাতে বলেন, হে অর্জুন, ভাবছ বসে চলবে কিসে? তুমি ভাবার কে? ভাবার যিনি ভাবছে তিনি তুমি ভাবো। তুমি ভাবো তাকে। অর্জুন, তুমি জগতে কিছু সৃষ্টি করে চাঁদ নষ্ট হয়ে গেছে। আপনি চিন্তা করেন, অর্জুনকে বাদ দিলাম, আপনাকে চিন্তা করেন। সংসার আপনি এখান থেকে করেছেন, সংসার আপনাকে এখানে রেখে যেতে হবে। পুত্র কন্যা আত্মীয় স্বজন শুধু ক্ষণিকের মাত্র আশ্রয়। আপনি ডেট হয়ে যাবে, আপনার স্ত্রী পাশে বসে 2 দিন 3 দিন কাঁদবে, তারপর আর কাঁদবে না। মা অনন্তকাল ধরে কাঁদবে। কিন্তু কাঁদবে কারা? যারা তোমার সঙ্গে এই সঙ্গ করেছিলেন, এই সঙ্গ যারা করেছেন, সাধু সঙ্গ। তারা বলবে, দেখ রে, ওই লক্ষ্মীকুলা গ্রামের অমুক একটা সাধু চলে গেছে রে, আহা কত ভালো ছিল। মানুষের ভালো মন্দ বিচার কখন হয় বাবা? বেঁচে থাকতে ভালো মন্দ বিচার হয় না, মারা গেলে ভালো মন্দ বিচার হয়। তাহলে রজনী কুমুদে ও হেম ঋতু, তাই হেম সহ পবন বহে মৃদু মৃদু বাই। গৌর হরি সুরধরি গঙ্গার কুলে বসে অন্তরঙ্গ ভক্তি হরি নাম করছে, কিন্তু মৃদুমন্দ পবন বইছে। তাই আজকে মহাদেব পদে তা হয়ে রুচয়ে প্রভু ললিতা সায়নে আর তা হয়ে রুচয়ে ললিত সায়নে। আর
বর্তমানে বহুবার আমার হরে কৃষ্ণ একটু গরম একটু ঠান্ডা হচ্ছে তাই না, মানে রিপোর্টিং মানে এই ষড়রিপুরে তো ষড়রিপুরগুলি এখন আস্তে আস্তে এক হয়ে যাচ্ছে। তাহলে ওমা জড়ীয় জগতে যদি গরম লেগে যায় আমরা কি করি? ইলেকট্রনিক যুগ বর্তমানে বিজ্ঞান সম্মত যুগ। ওমা আগের দিনে মাটির বাড়ি ছিল, হাতে হ্যান্ড পাখা ঘুরতে ঘুরতে রাত্রে পাখা পড়ে গেছে, ভালো ঘুম হয়েছে। এখন একটু বলেন তো এই বর্তমানে এই কারেন্টের বালা এসে ঘুম সঠিক হচ্ছে? যত ব্যাধি এসে বাসা বাঁধছে। আগের দিনে মায়ের কাছে থাকতাম, তখন মা ওই যে পাকা পাতা সত্তর সালে একটা ভালো ঘুম হতো, কিন্তু আজকে সংসার জীবনে আসে দেখলাম সেই দিনই ভালো ছিল। হরি বল, হরে কৃষ্ণ। দাদা ওই চেয়ারগুলি একটু চেয়ারগুলো টেনে নেন, উচ্চ আসনে বসে কিন্তু শ্রবণ করতে হয় না, তা বড় অপরাধ। বুঝতে পেরেছেন তো? কারণ আমাদের কি হতে হবে জানেন? পরীক্ষিতের মতো হতে হবে। পরীক্ষিত কুশের আসন বিছায়ে ধুলির উপরে বসে কীর্তন শ্রবণ করেছিলেন, আর আমরা তো অনেক বাবু এখন, তাই না? বসার জায়গা না একটু মোটিটা কাজ করছে, বসার জায়গা দিতে পারে না, কীর্তন করে বাস্তব। কয়েকদিন আগে কীর্তন করলাম বাবা, বুঝতে পারলেন? আজকে হলো তারিখ হলো 26 তারিখ, আমরা কবে গেছি? 16 তারিখ গেছি না? 16 তারিখে বাসায় গেছিলাম। তো দেখেন 16 তারিখে লাস্ট কীর্তন কোথায় হলো আমাদের? নাটোর গুরুদাসপুর সূর্য পূজার যে মেঘবালা বৃষ্টি ছিল। তো সূর্য পূজার সূর্য পূজায় অনেক ভক্তবৃন্দ সে আনন্দ হলো। রাত্রে 5-6টা ভক্ত, মানে মনে হলো যে মায়েদের মনে হয় ওরা আবার ওই এসে বলে তো, যেমন কীর্তন দল রাখতে গেলে দাদা আমি রাখতে পারবো, আমাদের সেই ইষ্টি আসবে তো রাখতে পারবো না। তো কয়েকটা মা আসে কীর্তন রাত্রে রাস কীর্তন। এখন যতই বলতেছি মা, যদি কয়েকজন আসে না এটা মায়ের ঘুম আসবে, ঘুমাবে কিন্তু উল্টে পড়বে। এই মাসিমা এই যে এখন বাজতেছে 8:15 বাজতেছে, তাই না? আমার পরে কার এক ফলা কীর্তন হওয়ার পরে দুইজনে কীর্তন করতে আসবে, একটা মনে হয় পাখিও থাকবে না, কুকুরও থাকবে না, থাকবেন খালি সেবাটা হোক, যদি পূর্ণ সেবাটা শোনা কীর্তন করে থাকে। কিছুক্ষণ পরে 12টার পরে কীর্তন আর ভক্ত শুনবে না। এই যে আপনাদের পায়ের জায়গা করে দিচ্ছেন, দাদা পা আছে একটু জায়গা করে দিব না, শুনবেন না। কারণটা একটু মনে দুঃখের কথা বলি, একটু অপরাধ দিবেন না। এখানে যে কীর্তন হচ্ছে সাদা ভাঙন দিয়ে কীর্তন হয়, লাখের টাকা দেওয়া হয়, কি দেওয়া সাদা যে হয়, কারো 500 কারো 1000 এই হয়, তাই না? আচ্ছা, এই যে কয়টা সদস্য আমরা কীর্তন করতেছে, এই অনুষ্ঠানে করতেছেন, আচ্ছা প্রতিটা সদস্যের বাড়ি কয়টা করে সদস্য আছে বলেন তো? আচ্ছা ঠিক আছে, সকলে ভাই 3 জন করে 12 হলো। আচ্ছা একটা করে যদি লোক আসে কয়টা লোক হবে? 40 জনের দরকার নাই, 20 জন আমার লোকের দরকার। কিন্তু তা করবেন না। এই সুন্দর আমার পরে কীর্তন শেষ হয়ে যাবে, সেবা দিবে, দাদা ঘুমায় এখন। আমার কথা বলছেন, আপনি যদি একটু যে বক্ত হয়ে থাকেন, যদি আপনার শ্রদ্ধা না থাকে, আপনি কি বলবেন বলুন, কি উপস্থাপন করবেন? এই যে 12টার পরে আর কেউ থাকবে না, বলে ঠাকুর তোমার কীর্তন তুমি শোনো, আমি ঘুমাই।